Yeah, the future starts now. Watchdog Journalism. নমস্কার, ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসে আমি অর্ক। তাহলে আজকে আমরা একটুখানি আলাপ আলোচনা করব যে ইউজিসি নেট বা ওয়েস্ট বেঙ্গল সেট আমরা যারা দেব আমাদেরকে কি কি বইপত্র আগে পড়তে হবে। এই রিকোয়ারমেন্টটা আসে প্রত্যেক বছর। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল সেট এবং নেটের যদি ধরো আমরা সিলেবাস যদি দেখি তারা প্রায় কাছাকাছি, ওকে। এবং সবচেয়ে ভয়ঙ্করতম ব্যাপার হচ্ছে এইটা, তুমি এক বইতে যদি সব চাও সেটা তুমি পাবে না কিছুতেই, এক্সপ্লেনেশন বইগুলো বাদে। তো আমার পেছনে এদের যাদেরকে দেখতে পাচ্ছ, আজকে এদেরকে নিয়ে আলোচনা হবে কোন কোন বইগুলো আমাদের পড়ার জন্য খুব প্রয়োজনীয়, কোন বইগুলো পড়তেই হবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা 12টা যে ইউনিট রয়েছে 12টা ইউনিটের 12 রকমের বই আমি দেওয়ার আমি চেষ্টা করতে পারি। ইউজুয়ালি আমরাও এগুলোই পড়াই, সব বই আমি বলবো না, তার কারণ অনেক এরকম বই রয়েছে যেগুলো অ্যাফোর্ডেবল নয়, যেই বইগুলো আমরা অন্য কারোর থেকে বড় করেছি ফর আওয়ার মেকিং নোটস অ্যান্ড অল, ঠিক আছে। বই পড়া ইজ আ আলটিমেট সলিউশন, তুমি অন্যান্য এখন যা আমাদের কোশ্চেন্স আসছে সেদিক থেকে। তো আমাদের ইউনিট 1 রয়েছে ইন্ট্রোডাকশন টু জার্নালিজম মাস কমিউনিকেশন, যেখানে কনসেপ্ট অফ জার্নালিজমের সমস্ত কিছু রয়েছে। আচ্ছা, তো কনসেপ্ট অফ জার্নালিজমের জন্য আমি সবার আগে রেকমেন্ড করব সেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন স্টাডি, আমাদের জন ফিস্কের এই বইটা। এই সমস্ত বইয়ের লিংক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে অনলাইনে, এবং পিডিএফ ভার্সনেরও নোট অ্যাভেলেবেল পেয়ে যাবে, আমি লিংক নিচে দিয়ে দেবো। হ্যাঁ, তো সবার আগে হচ্ছে কি এই বইটা, ওকে। আচ্ছা, এরই সাথে যেহেতু জার্নালিজম রয়েছে, জার্নালিজমের জন্য আমাদের জন ওয়ানিক্সবার্গের দ্য প্রফেশনাল জার্নালিজম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বইগুলোর মধ্যে একটা। আচ্ছা, এবং তারই সাথে অ্যাকর্ডিং টু কনসেপ্ট অফ জার্নালিজম আমরা আরো বেশ কিছু বইপত্রকে আমরা দেখতে পারি, যেখানে যথারীতি আমাদের রাগম সামির জার্নালিজম ইন ইন্ডিয়া, এই বইটা তোমার ইম্পর্টেন্ট। আচ্ছা, এন নাটারাজমের হিস্ট্রি অফ ইন্ডিয়ান জার্নালিজম ভয়ঙ্কর ভাবে ইম্পর্টেন্ট, কারণ এই বইগুলো বাদে তুমি আর অন্য কোনো বই তুমি এখানে ট্রাস্টওয়ার্দি অ্যাপ্রোচে তুমি আর পাবে না। দেন আসে হচ্ছে কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস। এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি, বাবা এত বই সব পড়ে যাচ্ছে। আচ্ছা, এর জন্য সবচেয়ে বেটার আউট বইয়ের বন্দোবস্ত যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের মাস কমিউনিকেশন ইন ইন্ডিয়া। দিস ইজ আওয়ার বাইবেল, ওকে। এটা আমাদের বাইবেল জার্নালিজম মাস কমিউনিকেশনের। এই বইটা পড়তে পারো, এই বইটা অসাধারণ একটা বই। এবং ডেভেলপমেন্ট কমিউনিকেশনের জন্য বিএন আহুজার অনেকগুলো বইয়ের মধ্যে তোমরা একটা বই পেয়ে যাবে ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন। আচ্ছা, এইখানে আরো একটা বই আমি দেখিয়ে দিচ্ছি, এটা হ্যান্ডবুক অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের যত মডেলস রয়েছে সেইগুলোর। এবং এই উমান আরুরালি একটি বই রয়েছে ডেভেলপমেন্ট কমিউনিকেশন। এবং ডেভেলপমেন্ট কমিউনিকেশনের জন্য আমি সাজেস্ট করব ইগনু এবং এনএসইউর যে মেটেরিয়াল যেটা রয়েছে ইউটিউব তোমরা খুব ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে আমাদের ইন্টারনেটে, তোমরা সেটাকে দেখতে পারো। দেন আসে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটিং কমিউনিকেশন। প্রচুর বইপত্র দিতে পারি অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং কমিউনিকেশনের ক্ষেত্রে, বাট সমস্ত কিছু আমি বলবো না। আমি যথারীতি আমাদের তোমার এই বিএন আহুজা এবং এস এস চাবার আমি এই বইটা আমি সাজেস্ট করতে পারি। এই বইটা ছোটর মধ্যে বেটার। যদি তোমরা এরই সাথে যদি মিডিয়া ম্যানেজমেন্টের পার্সপেক্টিভে ধরো যদি তোমরা কিছু করতে চাও, তাহলে আমি বলবো এখানে নিউজ পেপার, ম্যাগাজিন এবং অর্গানাইজেশনের আমাদের এই বইটা রয়েছে উইলিয়ামের, এই বইটাও তোমরা দেখতে পারো। এই বইটাও কিন্তু খুবই ভালো। এবং তারই সাথে কর্পোরেট কমিউনিকেশনের জন্য সেম, তোমরা যদি এই বইটাই যদি তোমরা ফলো করো, হ্যাঁ, আমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট এবং পাবলিক রিলেশন, এই বইটা ফার দেন ফার বেটার আমাদের একটা বেটার অ্যাপ্রোচের জন্য। দেন আমাদের আসে হচ্ছে মিডিয়া ল অ্যান্ড এথিক্স। মিডিয়া ল অ্যান্ড এথিক্স এর জন্য প্রচুর বই বলতে পারি, তবে আমি বিএন আহুজার এই বইটা বলবো। এটা আমাদের হচ্ছে হিস্ট্রি অফ প্রেস অ্যান্ড প্রেস ল অ্যান্ড কমিউনিকেশন, এই বইটা বেটার। ইউটিউবে তোমরা এর সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং তারই সাথে আমাদের সিএস রেড্ডো এবং আমাদের এসবি নাগেশ্বরম রাওয়ের এই মিডিয়া আমাদের মাস মিডিয়া ল যে বইটা, এই বইটা ভীষণ ভালো। এই বইটা বহু বছর একটা পুরনো বই, বইটা খুব ভালো একটা বই মিডিয়া ল এর জন্য, এটা তোমরা দেখতে পারো। আচ্ছা, মিডিয়া ল এন্ড এথিক্স এর পরে তোমরা মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, মিডিয়া ম্যানেজমেন্টের জন্য এক্সট্রা বইয়ের থেকে নিউজ পেপার অর্গানাইজেশনস এন্ড ম্যানেজমেন্ট তোমরা এটা পড়তে পারো। এবং একটা বই আমি দেখাতে পারি, বাট সেই বইটা তোমরা আদৌ পাবে নাকি আমার প্রবলেম রয়েছে। ওয়েট আ মিনিট। আচ্ছা, আমাদের কাছে সব অ্যাভেলেবেল থাকে, যেমন নোটস তেমন বই।
আচ্ছা, এইটা আমাদের ইন্ডিয়ান মিডিয়া বিজনেস 4th এডিশন, খুব পুরনো বই, সিগার এডিশন। তোমরা এখন মনে হয় এটা 8th এডিশন চলে এসেছে, তবে এই এডিশনটা বেটার ফর যে কোনো কিছু। দেন আসবে হচ্ছে আইসিটি অ্যান্ড মিডিয়া, অর্থাৎ ডিজিটাল মিডিয়া। এখানে আমি বকুল ম্যামের এই বইটার কথা আমি বলবো। এটা আমাদের নিউ মিডিয়া ল্যান্ডস্কেপের খুব অসাধারণ একটা বই। এই বইটা যথেষ্ট রিসার্চ বেস, দেখতেই পাচ্ছ আমারও এখানে রিসার্চ করা রয়েছে। এই বইটা খুব ভালো ফর দ্য ডিজিটাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া অবজারভেশনের জন্য। দেন আমাদের আসবে হচ্ছে ফিল্ম এবং ভিজুয়াল। আচ্ছা, ফিল্ম ভিজুয়ালের হাজার হাজার বইপত্র হতে পারে, তবে আমি এইখানে বলিউড, হ্যাঁ আমাদের মীরা বাসুর যে বইটা রয়েছে বলিউড, আমি এই বইটা আমি প্রত্যেককে সাজেস্ট করবো, কারণ এই বইটাতে ওভারঅল তুমি সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের প্যারালাল সিনেমা এবং ধরো ভিজুয়াল কমিউনিকেশন অ্যানালাইসিসের একটা মোস্ট অফ এরিয়া তোমরা এতে পাবে। দেন এরপর আছে হচ্ছে কমিউনিকেশন রিসার্চ। আচ্ছা, কমিউনিকেশন রিসার্চের জন্য আমি দুটো বইয়ের নাম আমি রেকমেন্ড আউট করবো। যথারীতি আমাদের মাস কমিউনিকেশন রিসার্চের ডমিনিক উইলবারের আমাদের বাইবেল, এটা আমাদের মাস মিডিয়ার আমরা বাইবেল বলি এটাকে। এটা একটা অসাধারণ বই। এই বইটা যে একবার স্টাডি করে নিতে পারবে তার কাছে মাস কমিউনিকেশনকে নিয়ে কাজ করা কোনো বিষয়ই না। আরেকটা আমাদের ম্যাকুইলের মাস কমিউনিকেশন অ্যান্ড থিওরি, এই বইটা তোমরা মাস কমিউনিকেশনের জন্য পড়তে পারো। ফোর থিওরি অফ প্রেসকে নিয়ে খুব ডিটেলে এতে লেখা আছে, তোমরা এই বইটা পড়তে পারো। এটা অনেক বেশি স্টেডি এবং অনেক বেশি অ্যাপ্লিকেবল তার মেজারমেন্টের জায়গা থেকে, এটা একটা করতে পারো। এবং এই কমিউনিকেশন রিসার্চের ক্ষেত্রে আরো একটা ঘটনা আমি বলতে পারি, কমিউনিকেশন রিসার্চের জন্য না তোমরা এই বইটাও তোমরা ফলো করতে পারো। যদিও এই বইটাতে আমাদের ওভারঅল সবই রয়েছে, এটা নেটের সিলেবাসের উপরেই এটা আমাদের তৈরি। হ্যাঁ, আমাদের শামা হোসেনের বইটা, এটা খুব ভালো একটা বই। আচ্ছা, এরই মাঝখানে আরো একটা তোমাদের জিনিস যাবে, সেটা হচ্ছে তোমাদের ওই অডিও ভিজুয়ালের একটা জন্য একটা বই, বিএন আহুজার একটা রয়েছে অডিও ভিজুয়াল জার্নালিজম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বইগুলোর মধ্যে তোমার একটা। এবং তারই সাথে হ্যান্ডবুক অফ জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন, আমাদের বীরবল আগলওয়ালের যেই বইটা। আচ্ছা, তো এই যে বইগুলো আমি বললাম, এই প্রত্যেকটা বই পড়লে পরে তোমার এই 70% চান্সেস আছে তোমার ওভারঅল যে জার্নালিজমের যে সিলেবাসটা তুমি তাকে কভার করতে পারবে। আমাদের ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেস এর নেটের ব্যাচ অন রয়েছে। তোমরা যদি কেউ এখানে অ্যাটেন্ড করতে চাও বা ধরো তোমরা যদি কেউ পড়তে চাও, ডেফিনেটলি আমাদের সাথে কমিউনিকেট করো। এখানে হয়তো কোনো না কোনো জায়গায় পোস্টারটা মেবি হয়তো চলে এসছে। 1 নম্বর। এবং 2 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে, আমি তোমাদেরকে সাজেস্ট করবো, এখানে অনেকেই আছো যাদের ইংলিশ বই নিয়ে সমস্যা, বাংলার নোটস বা বাংলার বই সেগুলোও হতে পারে, সেগুলো অ্যাভেলেবেল আছে। যারা এখানে কমিউনিকেট করে, যারা আমাদের সাথে পড়াশোনা করে, আমরা তাদেরকে সেই সমস্ত জিনিসপত্রগুলো প্রোভাইডেড আউট করি। তোমার যদি মনে হয় এরকম বহু স্টুডেন্ট যাদের ধরো প্রবলেম রয়েছে ফর ইকোনমিক্যাল পারপাস, দ্যাটস ওয়াই তারা কেউ কোথাও পড়ছে না, তো আমাদের এখান থেকে তাদেরকেও নোটস প্রোভাইড করে দেওয়া হয়। সুতরাং কোনো অসুবিধা নেই, আমাদের সাথে কমিউনিকেট করো, মন দিয়ে পড়ো। এই বইগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে, পারলে কিনে পড়ো, সেটা বেটার হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। Watchdog Journalism.